একটু জায়গা দেন, জায়গা দেন, আল্লাহর বান্দাকে আসতে দেন। মাশাআল্লাহ, দিন দিন মোটা হইতেছে আর মানুষের কষ্ট বাড়তেছে, জায়গা সিকুর হইলে তো ঢুকতে পারে না। হ্যাংলা বাতলা আসিল আগে, এটাই তো ভালো আছে। মাইক বালানা, মাইক বালানা, পোলাবান এই জায়গায় ডরে স্লোগানও দেয় না, ওঠে না তো স্লোগান, যেটা দিয়েছে চুপ হয়ে গেছে, এতক্ষণে বুঝছে হুজুরের কি কষ্ট হইতেছে। ভাই আসো, আল্লাহ আলে আমাকে শাকুলা হিসাবে তোরা একটা চেয়ার দিতে পারলি না বেটা? কই বসেন না, বসেন। এটা চেয়ার আনছে খামাকারে, আপনার পিছনে নিলে তো জায়গা খাইব, বয়া লাইলে তো আপনার চেয়ারেরও জায়গা খাইলো, মোটা বেড়ায়ও জায়গা খাইলো, দরকার কি দুইজনে মিললে একটা খান। কই দিছে? আস, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য চরম সৌভাগ্য, তরুণ আলেমদের মধ্যে যারা সবচেয়ে এখন জনপ্রিয় তাদের মধ্যে দুইজন তারা আসছেন। আমরা তো বুড়াসুরা হয়ে গেছি এখন, একদিন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ? একানা সঙ্গী সহ বলেন, একানা সঙ্গী সহ আমরা এত সংখ্যায় হাজির হব। কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছে মার্চ ফর গাজা, সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল। আমরা এর চেয়েও, যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা, এখানে বাংলাদেশ, ভারত আর ফিলিস্তিন, তিনটা ইস্যুর পাঁচটা ইস্যু, তিনটা বিষয়ের পাঁচটা ইস্যু একসাথে হয়েছে। এখন তো আরো বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার, নাকি বলেন আপনারা? আরে বলেন প্রস্তুত আছি? কবে কবে হাজির, কবে হব ইনশাল্লাহ? কোথায়, কোন মাসের 3 তারিখ? একানা দল সহ আমাদের এলাকার যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, ইমাম সাহেবরা মুসল্লিদেরকে উৎসাহিত করবেন, বুঝাইয়া শুনাইয়া বলেন। শুরু থেকে আমরা যেভাবে বলছি ওইভাবে একটু বলার চেষ্টা করলে মানুষ বুঝবে ইনশাআল্লাহ। মানুষ দিনকে ভালোবাসে, আমরা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইছি। এদেশের মানুষ 80% মানুষ শরিয়া আইন চায়। কাজেই যারা বলে না শরিয়া আইন এদেশের মানুষ চায় না, এটা চাপাবাজি ছাড়া কিচ্ছু না। বুঝেছেন না আগের ঠিকা? তাহলে বলেন দিন থেকে বের হওয়ার আমরা মোটামুটি রাস্তা আলোচনা করছি কয়টা? সময় যেহেতু নাই, আমি এই 4টা পর্যন্ত ক্ষান্ত রাখছি। 1 নাম্বার, কিছু মানি কিছু মানি না, এই বেটায় চলবে না, চলবে না। এই বেটা কি মুরতাদ? সোজা কথা, কি বলে মুরতাদ? যেমন নামাজ মানি জেহাদ মানি না, সে কি বলে? আরে বলে ফেলেন না, সাহস করেন না, আমার সমস্যা কি? আমি তো আগেই বলছি ধরলে আমারে ধরবো, আপনি ডরেন কেন? বলেন নামাজ পড়ে জেহাদ নিয়ে কটূক্তি করে, সে কি? নামাজের বই থাকলে ধরে না, জেহাদি বই থাকলে ধরে, সে কি? আরে স্পষ্ট করে বলেন সে কি? কেন? জেহাদ কোনো অপরাধ না যে জেহাদি বই পাইলে তুমি ধরবা, ঠিক আছে না? 3 নাম্বার, বলেন 3 নাম্বার, এই আধুনিক যুগে শরিয়া আইন চলে না, এই কথা যারা বলবে তারা কি? আমরা দেখিয়েছি এই আধুনিক যুগে শরিয়া আইন আরো বেশি দরকার। কারণ দিন যত যাচ্ছে মানুষের অবস্থা ততই খারাপ হচ্ছে, পাপাচার বাড়ছে। আর শরিয়া, আল্লাহ কোরআন পাঠাইছেন অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। সূরা ইব্রাহিম 1 নাম্বার 2 নাম্বার আয়াত। 4 নাম্বার আমরা বলেছি নারী অধিকার, এই বিষয়টাকে সামনে আইনাও বহু মানুষ মুরতাদ হচ্ছে। মুরতাদ হওয়ার কিছু রাস্তা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আবারও বলি, ওই দোয়া সবসময় চালায়া যাবেন। ও আল্লাহ, যে ঈমান তোমার কাছে চায়া নেই নাই, আমাদের অবহেলা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের ভুলভালের কারণে, আমাদের কোনো না বুঝা বক্তব্যের কারণে ওই বিশাল নিয়ামত আল্লাহ তুমি আমাদের কাছ থেকে ছিনায়া নিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দেশ ও জাতিকে এই বিধ্বংসী যেই ফিতনা, ইরতিদাদের ফিতনা, দিন থেকে বের হয়ে যাওয়ার ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদেরকে যারা শাসন করতেছেন তাদেরকেও হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবে জানি? পরশুদিন। আজকে কয় তারিখ? 20 তারিখ। ওটা হলো 22 তারিখ। জায়গার নাম ধর্মসুর। চিনেননি আপনারা? কোন জায়গায়? কাছে ধর্মসুর। আল্লামা মামুনুল হক সাহেব আসবেন। আর দাওয়াত দেওয়া লাগবো, দাওয়াত দেওয়া লাগবো, কারণ হুজুর তাই বলে আসছে, আপনারা তো লাস্টে আইবেন।
আমরা মাগরিবের পরে আপনাদের না পাইলে তো সমস্যার জন্য দাওয়াত দিতেছি। আমি আর মাওলানা আইয়ুব ভাই মাগরিবের পরে বয়ান করবো ইনশাআল্লাহ। ওই তুমি আইয়ুব ভাই কইছে আমার মাগরিবের পরে, তুমি ব্যস্ত লাগাই না, ধরো সমস্যা। ইনশাআল্লাহ আমরা আসবো, আপনারাও আসবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা শেখ আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুর মুখে